আশীর্বাদে আমরা দেখেছি আমাদের চারপাশে আজকাল শত্রুর সংখ্যা বেড়েই চলেছে। কোনো শত্রু গুপ্ত, আবার কোনো শত্রু একদম ক্ষতি চায়। সেখানে রয়েছে শত্রুর বিভিন্ন রকমের শ্রেণীবিভাগ। সবসময় তাদের আমরা দেখিতে পারি না, বুঝতেও পারি না, কিন্তু কোনো না কোনোভাবে তারা ঠিকই আমাদের উন্নতিতে চলছে বা বাধা দিচ্ছে। তাই আজকের এই ভিডিওতে এমন একটি যা জপ করলে নিজেই বুঝতে পারবেন ফল এবং সমস্ত পদ্ধতি জানবেন এই ভিডিওতে। তাই সবাই এই ভিডিওটি দেখুন। চ্যানেলটিতে যারা নতুন বা সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরও সব নতুন ভিডিও আগে পেতে সঙ্গে থাকুন। বন্ধুরা, দেবী কালী যিনি শত্রু এবং ষড়যন্ত্রকারীদের হত্যাকারী হিসাবে পরিচিত, এই ত্রিভুবনে আপনি যদি এমন পরিস্থিতিতে থাকেন যেখানে আপনার মনে হচ্ছে লোকেরা আপনার বিরুদ্ধে খারাপ কাজ করা হচ্ছে ও নিচে নামাবার চেষ্টা হচ্ছে, তাহলে আর চিন্তা করবেন না। দেবী কালীকে ডাকতে হবে আপনাকে এবং তার সন্তান করতে হবে। কারণ মায়ের মতো আপন কেউ হয় না, কেউ পারে না মায়ের মতো ভালোবাসতে, কোলে তুলে নিতে, একমাত্র কালী মা ছাড়া। মনে রাখবেন, দেবী কালী এই জগতে সকলের মা, কিন্তু তিনি পাপীর পাপ কখনো সহ্য করেন না। কিন্তু যে সন্তান দেবী কালীকে এই মন্ত্র জপ করে নির্দিষ্ট পদ্ধতিতে মেনে ডাকে তার মনোকামনা দেবী কালীমা সেই বিষয়টি নিজের হাতে তুলে নেবেন ভক্তের মঙ্গলের জন্য এবং সেই সন্তানকে দ্রুত ফলাফল দেন। যদি আপনি একজন সত্যিকারের ভক্ত হন এবং আপনার উদ্দেশ্য যদি ভুল না হয়, তবেই কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আপনি যদি সৎ না হন এবং আপনারা খারাপ উদ্দেশ্য থাকে, তা আপনার জন্য ভালো হবে না। দেবী তার ভক্তের ডাকে খুব দ্রুত সাড়া দিয়ে থাকে। এইটা যেমন সত্য, ঠিক তেমনি যদি সে দেখতে পায় আপনি নিজেই অন্যের জন্য ষড়যন্ত্র করছেন এবং খারাপ জিনিস কামনা করছেন, তাহলে তার রাগ খারাপ খুব আপনার উপরে এসে পড়বে। তাই এই বিষয়ে সতর্ক থাকতে হবে বন্ধুরা। আর আপনি যদি সত্য হন এবং আপনার পরিস্থিতি সত্যি অসহায় হয় এবং আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে দেবী কালী আপনাকে নিশ্চয়ই খুব সহজেই রক্ষা করবেন। তাহলে শুনুন, দেবী কালীর আস্থা অর্জনের জন্য আপনি যখন কিছু ভুল করেছেন তখন মাকে বলতে হবে আপনার মনের সমস্ত কথা, যে মা, আমি কোনো সাধু নই, আমি পাপী মানুষ, প্রত্যেক দিনেই আমি ভুল করে থাকি না জেনে স্বার্থপূরণের জন্য। তাই সেই সকল ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কলিত মানে প্রথমে আপনাকে মা কালীকে বুঝতে হবে, মায়ের সাথে নিজের অদৃশ্য বন্ধনটাকে দৃঢ় করতে হবে। যদিও সে কাজ খুব একটা সহজ নয়, তবে চেষ্টা করলে তা অসম্ভব নয়, কারণ মা ও ছেলের ব্যাপার। তো যাই হোক, আপনি যত বেশি মা কালীর আস্থা অর্জন করবেন, তিনি তত দ্রুত আপনার অসুবিধায় সাড়া দেবেন। এখন বলবেন যে আমি কখনো মা কালীর পূজা করিনি, মা কালীর মন্দিরও যাই না, বিশ্বাসও করি না। তাহলে শুনুন, স্বামী বিবেকানন্দও নাস্তিক ছিলেন। তিনিও ঠাকুর রামকৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন। তখন ঠাকুর রামকৃষ্ণদেব তার প্রশ্নের উত্তরে বলেছেন, কিছু কথা শুধু মন দিয়ে প্রশ্ন করো, সে তোর উত্তর দেবেন এই কথা। তাহলে চলুন এইবার জেনে নিই সেই প্রক্রিয়াটি কী রয়েছে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠুন, স্নান করতে হবে প্রথমে, তারপর শুদ্ধ বস্ত্র পরুন, ধুতি যথেষ্ট, অন্ধকার ঘরে বা ঠাকুর ঘরে বসতে পারেন। সামনে মা কালীর ছবি ও প্রদীপ বা মোম মা কালীর সামনে জ্বালান। একটি শুদ্ধ আসন, রুদ্রাক্ষের মালা নেবেন। 108 বার মন্ত্র জপ করতে হবে যতক্ষণ কেবল মাকে সাহায্যের জন্য বলুন। নিজের সমস্ত ভক্তি উজাড় করে চোখের জলে মায়ের সামনে রাখুন। শত্রুর কোনো ক্ষতি করতে মাকে একদমই বলবেন না। শুধু মাকে জপ করতে করতে বলবেন আপনার দুর্দশার কথা। হে জগজ্জননী, তুমি যখন জগতের সবাইকে রক্ষা করছো, আমাকে যখন এই পৃথিবীতে পাঠিয়েছ, তখন দেখছো না আমাকে? মাকে আপনাকে সাহায্য করতে বলুন এবং জপ করার সময় আপনার মনের ভক্তিটিকে কল্পনা করুন এবং সেই পুরো প্রক্রিয়া চলাকালীন সেই ব্যক্তিটিকে কল্পনা করতে থাকুন। আপনার চোখ বন্ধ করে সেই ধ্যান সম্পূর্ণরূপে নিমজ্জিত রাখবেন, যাতে আপনি কেবল প্রদীপের আগুনে সামান্য উষ্ণটুকু অনুভব করতে পারেন, আর অন্য কিছু না। তো বন্ধুরা, এই ছিল সমস্ত পদ্ধতি। শুদ্ধ সূত্রে 108 বার মন্ত্র জপ করতে হবে প্রতিদিন। আর যারা কাজের জন্য পারেন না, তারা যে কোনো সময় হাতের কর 1 থেকে 10 সেই পদ্ধতিতে জপ করলেও মা আপনাকে রক্ষা করবে। তবে মনের শুদ্ধতাটা চাই। আর একান্ত জপ করতে এই কারণে বলা হয়েছে, যাতে আপনার কাজ দ্রুত সম্পন্ন হয়। দুটি পদ্ধতির মধ্যে কিন্তু তফাৎ থেকেই যাচ্ছে। মন
বা চিত্তের স্থিরতার কিন্তু মায়ের কাছে পৌঁছে আধ্যাত্মিক দিক থেকে। আর যদি মনকে শান্ত রেখে একাগ্রচিত্তে জপ করেন, তা এই মন্ত্র হোক বা অন্য মন্ত্র, তাহলে খুব তাড়াতাড়ি আপনি সিদ্ধি লাভ করতে পারেন। তাই বলা হয়, মন্ত্র জপ করতে হলে ভোরবেলা উঠে সামনে প্রদীপ জেলে মন্ত্র জপ করা যায়, তাহলে মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধিপ্রাপ্ত হয়। তাই জেনে নেই সেই পবিত্র মন্ত্রটি। ওম ক্লিম দক্ষিণা কালী কাই নমঃ। যদি আপনার দীক্ষা হয়ে থাকে তাহলে খুব ভালো, আর যদি না হয় মহাদেবকে বলেও আপনারা মন্ত্রটি জপ করতে পারেন, কারণ শিব হলো সবার গুরু। কোনো চিন্তা নেই, শুধু শত্রুরা নয়, শনিদেবের সাড়াসাথী যাদের চলছে তারাও অনেকটা শান্তি অনুভব করবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। জপ করে দেখুন, সিদ্ধ করে দেখুন, জীবন বদলে যেতে বেশি দিন লাগে না। মায়ের উপর ভরসা রাখুন। তাই এই মন্ত্র আপনাদের বললাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন বন্ধুরা। যারা এই চ্যানেলটি এখনও কেউ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী। নমস্কার।